রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যে যেখানে আছেন, উলামা টিভি ইসলামিক চ্যানেলের সাথে আছেন, সবাইকে জাযাকুমুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে বর্তমান একটি সমসাময়িক বিষয় নিয়ে লাইভে এসেছি। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দারুল উলুম ইসলামনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি কুরবান আলী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। সম্মানিত হাজিরিন, অনুষ্ঠান শুরু করার আগেই আমরা কয়েকটি বিষয় জানিয়ে দিতে চাই। 31st নাইট যে বিষয় আমাদের সামনে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা রুম 30 এবং 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে আবু দাউদ শরীফের 4031 নং হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হচ্ছে 31st নাইট। বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বর্তমান সমাজের মধ্যে আমরা যে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের ব্যক্তিগতভাবে আমরা গ্রহণ করতেছি, এটা আমরা নিজেরাও বুঝতেছি না। আগে ইহুদি খ্রিস্টানরা এই কালচার তারা জীবন যাপন করত, কিন্তু আজকে মুসলমানের সন্তান যখন এই সমস্ত কাজ করে, বড় আফসোস লাগে। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি কুরবান আলী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমরা হুজুরের কাছে যাব, আমরা হুজুরের কথা শুনবো, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এর মাধ্যমে হেদায়েত দান করেন এবং বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের কথা শুনবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الصالحين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের সম্মানিত অনুষ্ঠান পরিচালক এবং উপস্থিত আজকের এই ভিডিওতে যারা এই মুহূর্তে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সবাইকে এই অনুষ্ঠানের পরিচালকের পক্ষ থেকে, উলামা টিভি ইসলামিকের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং আমরা শুকরিয়া জানাই যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অনুষ্ঠানের মুফতি মেহবুব রহমান চৌধুরী সাহেব উনি আলোচনা এনেছেন। আমাদের মধ্যে এমন একটা অবস্থা এখন বিরাজমান, যাতে মনে হয় যে আমরা শুধু স্রোতের সাথে ঘা ভাসিয়ে দিই। তো তারই একটা লক্ষণ আমাদের মধ্যে দেখা যায় যে যখন যে অনুষ্ঠান, যে রকম রীতি রেওয়াজ কালচার দেশের মধ্যে চলে, আমরা কোন ধরনের প্রশ্ন না করে, কোনো বাকবিতণ্ডা না করে, এটা আসলে ইসলামের কতটুকু সমর্থন করে, এটা আমি মুসলমান হিসেবে মুসলিম শরিয়ার মধ্যে আমার জন্য এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত, আমার করা উচিত কিনা, তো এই বিষয়গুলো আমরা খেয়াল না করে আমরা কি করি, সবাই এই বিষয়ে অনুষ্ঠান করতেছে, তো আমিও করছি। এর থেকে আমাদের সবাইকে পানাহ চাওয়া উচিত আল্লাহর কাছ থেকে, যেন আমরা এই গুনাহ না করি, এই গুনার মধ্যে আমরা লিপ্ত না হই। আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাওয়া উচিত। তো তারই মধ্যে আজকে একটি বিষয় 31st নাইট,
আর এই বছরের ইংরেজি বছরের সর্বশেষ দিন 31শে ডিসেম্বর, এই দিনটাকে খ্রিস্টানরা এতটা বড় করে, এতটা কি বলে এটাকে, মানে জাঁকজমক করে, অপব্যয় করে, অপচয় করে, মানে তারা এই দিনটাকে পালন করে মনে হচ্ছে এটা বিশেষ কোনো একটা দিন নয়, অনেক আনন্দের হয়তো বা দিন, এমন কিছু একটা ভাবে তারা এটাকে পালন করে। এই যে একটা দিন পালন করা, এরকম কোন দিবস বলতে ইসলামী কোনো দিবস নেই। অথচ আমি আপনি মুসলমান, এই বিষয়ে আমাদের এরকম জ্ঞানও নাই যে আসলে এরকম করা যাবে কি। বিশেষ করে এতে পরিভাষায় এই ধরনের দিবস পালন করা সরাসরি হারাম হারাম বলা হয়। অথচ আমরা, এটা আমাদের কোনো অনুষ্ঠান না, এটা বিজাতীয় অনুষ্ঠান, খ্রিস্টীয় কালচার, খ্রিস্টানদের অনুষ্ঠান। আমরা মুসলমান হয়ে আজকে খ্রিস্টানদের অনুসরণ করি, তাদের আনন্দে আমরা আনন্দিত হই, তাদের সংস্কৃতিতে আমরা নিজে সংস্কৃত হয়ে যাই, তাদের এই ঢোল তবলা গান বাজনা আরো কত কি, মানে বোমা ফাটানো, আতশবাজি করা, এইসব বিষয়ে আমরা নিজেদেরকে জড়াই। আমি যে একটা মুসলমান, আমার উপর যত দায়িত্ব, এগুলো থেকে যে আমার দূরে থাকা উচিত সেই বিষয়ে আমার খেয়ালই না। তো আমি সবার কাছে এটা আহ্বান করবো যে আমরা সবাই মুসলমান হিসেবে অন্তত এই বিষয়টাকে আমরা খেয়াল করি যে আমি একজন মুসলমানের সন্তান হিসেবে, ইসলাম আমার ধর্ম, এই হিসেবে আমি বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে নিজেকে না ভাসিয়ে দিয়ে বরং তো ইসলাম কি বলে, কোরআন কি বলে, আল্লাহ রাসূল আমাদের কিভাবে নিজের জীবনকে পরিচালিত করতে বলেছেন, সেইভাবে আমি আমার জীবনটাকে সাজাই এবং সেভাবে চলার চেষ্টা করি। জি, আমি আপাতত আমাদের যাক, আলহামদুলিল্লাহ, তার আলোচনা করলাম। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা তাই, আমরা বিজাতীয় ধর্ম সংস্কৃতির মধ্যে পড়ে আমাদের জীবনকে আমরা শেষ করে দিতেছি। আমাদের হজরত আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আমরা আরো শুনবো, আরো কথা শুনবো, আরো কিছু কথা বলবেন। এর পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে ইসলাম একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মুসলিমের জীবন দ্বারা আনন্দ, উৎসব, পোশাক পরিচ্ছদ, সামাজিক আচার আচরণ সবই ইসলামের নির্দেশনা অনুযায়ী, ইসলামের বিধি নির্দেশনা অনুযায়ী হওয়া চাই। ইসলামের বিধি নির্দেশ ছাড়া যদি আমরা কিছু করি, সংস্কৃতি বা কোনো কিছু করি, ইসলামের বাইরে, ইসলামের গণ্ডির বাইরে যদি আমরা করি, তাহলে এটা আমাদের জন্য বৈধ হবে না, সেটা আমাদের জন্য হারাম হবে। এজন্য যে খ্রিস্টবর্ষের প্রথম রাত্রে 31 ডিসেম্বর যখন শুরু হয়ে যায়, তখন তারা, খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা বিভিন্ন রকমের অপসংস্কৃতি, বিভিন্ন রকমের বোমা ফুটানো, কেউ লাগায় রঙিন বাতি, কেউ বা আতশবাজি, বিভিন্ন রকমের মধ্যে, এরপরে ফানুস, বাচ্চাদের হইচুল্লার, বিভিন্ন ডিজে গান বাজিয়ে আকাশ বাতাসকে কাঁপিয়ে দেওয়া, এগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না। ইসলামের মূল ভিত্তি যেটা আছে, ইসলাম আনন্দ উৎসবের জন্য আমাদেরকে দিয়েছে 2 ঈদ, আরো অনেক আনন্দ উৎসব, জুমার দিন আমাদের আনন্দের দিন, এই সমস্ত বিষয় আছে। এখন আমরা জানতে হবে এই 31st নাইটের সূচনা ও ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে, কেন পালন করা হয়। আমরা জানি, আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখা যাবে যে নববর্ষে পালনের ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টপূর্বে 2000 অব্দে সর্বপ্রথম মেসোপটেমীয় সভ্যতার লোকেরা নতুন বর্ষ উদযাপন শুরু করেছিল। তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত। এর বেশি তাদের ব্যাপারে আর কিছু জানা যায় না। এরপর ব্যক্তি হিসাবে সর্বপ্রথম পারস্যের সম্রাট জামশেদের কথা জানা যায়। তিনি খ্রিস্টধর্ম 800 অব্দে নৌরুজত নামে নববর্ষ পালনের প্রথা চালু করেন। এইভাবে প্রাচীন পারস্যের মূল ভূখণ্ড ইরানে ধারাবাহিকতা চালু হয়েছে। ইরানের নৌরুজত নতুন দিবস উদ্দেশ্য উদযাপনে তারা বিভিন্ন উৎসব পালন করত। এরপর এইভাবে আলোচনা করতে 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 এইভাবে শুরু হইতে হইতে আমরা যদি দেখতে পাই, খ্রিস্টপূর্ব 153 অব্দে রোম নববর্ষ পালন শুরু করে। এরপর প্রায় 100 বছর পর খ্রিস্টধর্ম 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার
জুলিয়ান ক্যালেন্ডার নামক একটি নতুন বর্ষ পঞ্জিকার প্রচলন করে। তার সময়ে রোমে জুলিয়ান ক্যালেন্ডার হিসাবে বছরের প্রথম দিকে তারা জানুস দেবতাকে উৎসর্গ করে, আর রোমানরা এই দেবতাকে ষষ্ঠার সৃষ্টি হিসাবে আশ্বাস এবং বিশ্বাস করে। এই দেবতার নাম অনুযায়ী বছরের প্রথম নাম রাখা হয় জানুয়ারি। এই জানুয়ারি মাস তারা দেবতা জানুস দেবতার নামে নামকরণ করে। এ মাস শুরু হলো, তারা সেলিব্রেট করে, তাদের দেবতার নামে হই উল্লাস করে, আনন্দ ফুর্তি করে, যেন সে তাদের বছরটি মঙ্গলময় হয়, তাদের জন্য আনন্দময় হয়। তারা এবং বিভিন্ন রকমের আতশবাজি তারা করে। এরপরে আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে এই দিনে, এটা হলো যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে নববর্ষ পালনের ইতিহাস আমরা যেটুকু শুনেছি। এখন ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, জন্মের পর তার জন্মের বছরকে সূচনাকাল ধরে 1852 সালে পোপ ত্রয়োদশ এই ক্যালেন্ডার নতুন সংস্করণ আনে, যে ক্যালেন্ডারের মধ্যে বেশিরভাগই বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশে ভিন্নপুঞ্জি হিসাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে থাকে। জুলিয়ান ক্যালেন্ডার আধুনিক ক্যালেন্ডার হিসাবে অনুসারে জানুয়ারি মাসের প্রথম তারিখেই শুরু হয় নতুন ইংরেজি গণনা বা খ্রিস্টবর্ষের গণনা। এরপর 19 শতক থেকে অনুষ্ঠানটি নিউ ইয়ারত পালন হয়। এটা হলো 31st নাইটের সংক্ষিপ্ত ইতিহাস। এর থেকে আমরা জানা গেল যে এটা বিজাতীয় কালচার, এটা হচ্ছে বিজাতীয় ইতিহাস। এটা বিজাতীয়রা, মুশরিক সম্পাদয়, অগ্নিপূজকরা এটাকে উদ্বোধক করেছে, এটাকে প্রচলন করেছে। তাই একজন মুসলিম হিসাবে আমাদের সকলের আমরা অনুসরণ করা উচিত আল্লাহ এবং তার রসুলকে। কোনো খ্রিস্টবাদ, কোনো খ্রিস্টানকে আমরা আমাদের তাদেরকে অনুসরণ করা। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেননা তারা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে আপনারা না যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে পছন্দ করবে না। এজন্য আমরা এই কাজ থেকে বিরত থাকতে হবে। এই কাজ ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণটা হচ্ছে, এই কাজের মধ্যে যে সমস্ত কাজ করা হয়, সেই সমস্ত শরীয়তের বিরোধী কাজ করা হয়। আর শরীয়তের বিরোধী যখন কাজ করা হয়, তখন শয়তান এটাকে আরো আনন্দময় করে দেয়। আনন্দময় যখন করে দেয়, তখন মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আসুন আমরা এটাকে পরিহার করি। আমরা 31st নাইটের সংক্ষিপ্ত ইতিহাস শুনেছি, আমরা আবার আমাদের হজরতের কাছে যাব আরো বিষয়ে, যে এই দিন আমরা কি করা উচিত, কি করলে আমাদের ফায়দা হবে, সমাজের ফায়দা হবে। ওলামা টিভি ইসলামিক চ্যানেল থেকে আমরা এই মেসেজটা দিতে চাই, যাতে আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানরা যাতে এই কাজ পরিহার করে নতুন আঙ্গিকে, নতুন ভাবে জীবনকে তারা সুন্দরভাবে তাদের জীবনকে সাজায়। আসুন আমরা হজরতের কথা শুনি ইনশাআল্লাহ। আমরা আবার যাচ্ছি হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ একটি আলোচনা আমরা শুনলাম মুহাম্মদুর রহমান চৌধুরী সাহেবের কাছ থেকে। আসলে এটাই মূল কথা। অর্থাৎ এটা এমন একটা ইতিহাস, এমন একটা সংস্কৃতি, মানে যার কোনো, কি বলবো এটাকে, মানে এটাকে বলা যায় না যে এটা কোনো গ্রহণযোগ্যতা। ইসলাম এবং মুসলমানের সাথে এর কোনো সম্পৃক্ততাও, মানে বলা চলে যে এটা ইসলামের সাথে সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্ক। আমি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার আশেপাশে অনেকগুলো বোমা ফোটানোর আওয়াজ, আতশবাজির আওয়াজ, এগুলো এখন থেকে চলছে। 12টার পরে আরো বেশি চলবে। আহ, এই যে দেখেন মানুষ যে কাজগুলো করতে, ইসলামের মধ্যে এটা সরাসরি অপচয় হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুবাদদিদিনা কানু মিন ইখওয়ানা। অর্থাৎ এমন একটা ব্যক্তি যে দেশ সাথে কোনো সমাবেশ, কোনো ভালো কোনো কিছু সম্পৃক্ততা নাই, অযথাই কেন আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিই আজকে এই বোমা কিনবো, আতশবাজি কিনবো, ওইগুলো আমি জ্বালাবো, এগুলো তো শুধু অপব্যয়ের সামিলই না, বরঞ্চ এটার মধ্যে আসছে ইজায় মুসলিম হারাম। মুসলমানকে আমি যদি এমন কোনো কাজ করি, যে কাজের দ্বারা আমার অন্য আরেক ভাই কষ্ট পায়, তাহলে এটাকে হারাম বলা হয়েছে, কোনো ভাইকে কষ্ট। তাহলে আমি এই কাজটা করতে গিয়া আমার আশপাশে যে মানুষগুলো থাকে যারা বাস করে, সেটা ছোট বাবু হইতে পারে, অসুস্থ পুরুষ অথবা মহিলা হইতে পারে, বয়স্ক মানুষ হইতে পারে, আমার আশপাশে হাসপাতাল থাকতে পারে, কত ধরনের
আবাসিক এলাকা হইতে পারে, এই যে আমি প্রত্যেকটা মানুষকে কষ্ট দিতেছি, এটা আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করে না। এই মুসলমান হিসেবে এই কাজগুলো আমার দ্বারা কখনোই করা উচিত, এগুলো গর্হিত কাজ। বরঞ্চ যারা এগুলো করেন তারা নিজের সময়, নিজের টাকা এবং তার পাশাপাশি তারা ইসলামকে অন্য ধর্মের কাছে একটু অমর্যাদায় লিপ্ত করেন। এটার দ্বারা ইসলাম অন্য ধর্মের কাছে মর্যাদাপূর্ণ হয় না। যেহেতু এই কাজটা গঠিত কাজ, গুনাহের কাজ, ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না, এটাকে কখনো অনুমোদন দেয় না। আরো যদি এক ধাপ এগিয়ে বলি এই বিষয়টা, তাহলে সেটা হচ্ছে এটা যে শুধু মানে অপচয়ের কাজ, গঠিত কাজ, মানুষকে কষ্ট করার কাজ, বিষয়টা এখানেই শেষ না। এটা এমন একটা কাজ আজকাল আমরা দেখি যে যখন নাকি 35 নাইট হয়, মানুষ মানুষ উড়ায়, এরপরে বোমা নিক্ষেপ করে, আতশবাজি করে, ওই দ্বারা সবথেকে ভয়ঙ্কর যে জিনিস হয়, এটা প্রতি বছরই আমরা কোথাও না কোথাও এই দুর্ঘটনার সৃষ্টি করি। এই আগুনগুলো গিয়ে কোথাও না কোথাও কোনো জঙ্গলে অথবা কারো বাড়ির ছাদে অথবা টিনের চালে অথবা দেখা গেল কোনো টায়ারিং স্টল প্লাস্টিক দিয়ে বানানো সেখানে, এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে অগ্নিকাণ্ডের উৎপাত। কোথাও কোথাও জ্বালাও পোড়াও হয়, আগুন লেগে যায়, দেখা যায় এর দ্বারা মানুষ আহত হয়, নিহত হয়। আমরা বিগত বছরগুলোতেও এই ধরনের কাজগুলো করছি। সুতরাং আসলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে পালন করবে, তার মধ্যে কোন ধরনের অন্যায়, বর্জিত কাজ বা এগুলো কখনোই প্রশ্রয় পায় না। সুতরাং আর এই 31st নাইট পালন করা এটা এমন একটা মানে জঘন্যতম খারাপ কাজ। আজকে যদি আমরা দুবাইয়ের দিকে তাকাই, দেখা যাবে হয়তো বিশ্বের মধ্যে যত উন্নত রাষ্ট্রগুলো আছে, সেটা দুবাই কান্ট্রি হতে পারে, ইউরোপ কান্ট্রি হতে পারে, এরকম বড় বড় রাষ্ট্রগুলো তারা যে কত কোটি টাকা আজকে এই কাজের জন্য ব্যয় করে, যার মধ্যে আমরা টানা করি পয়সার সওয়াবের কোনো অন্তর্ভুক্ত নেই। অথচ যদি এই অর্থগুলো এই ধরনের উল্টো পাল্টা বর্ধিত কাজে ব্যবহার না করে এগুলো যদি গরিব, ক্ষুধার্ত, অসহায় মানুষকে দেয়া হতো, যার ঘর নাই তাকে দেয়া হতো, যে খেতে পায় না তাকে দেয়া হতো, যে সহায় সম্বলহীন তাকে তার সহায়তা করা হতো, তাহলে আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো কতই না পছন্দনীয়। আমরা কিতাবের মধ্যে পড়ছি, এরকম কবিতা আছে, আল্লাহ তাআলা মানুষকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। মানুষ বলবে, আল্লাহ আপনি তো আমাকে খেতে দেন, আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? বলবে, তোমার কাছে অমুক ক্ষুধার্ত দিচ্ছে, খাবার চেয়েছে, তাকে দিলেই তো আমি পেতাম। এই যে বিষয়গুলো, এগুলোর প্রতি আমাদের একটা লক্ষ্য রাখা উচিত। আমরা আজকে মুসলমান হয়েও বিজাতীয় সংস্কৃতিতে যেভাবে নিজেকে গা ভাসিয়ে দিচ্ছি, এটা আসলে একজন মুসলমান হিসেবে কখনোই আমাদের কাম্য না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহের কাছ থেকে, বর্জিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং এই দিনে আমরা এই ধরনের গুনাহের কাজ না করে, আসুন আমরা এই টাকাগুলোকে আমরা নষ্ট না করে আমরা একটা ফান্ড তৈরি করি। আমরা এলাকার যুবক যারা আছি, যারা আমরা এই কাজটা করি, আসুন আমরা তারা সবাই মিলে আমরা এই কাজটা করি। যায় বন্ধু, আমরা তো প্রত্যেকবার 500 টাকা, 1000 টাকা করে দিয়ে 10,000, 20,000 টাকার বোমা ফোটাই, যে আজকে আমরা বোমা ফোটাবো না, আমরা এই 20,000 টাকা দিয়ে কিছু চাল ডাল কিছু মাংস কিনে আজকে আমরা কি করি, এলাকায় ঘুরে ঘুরে সেই আবু বকর, ওসমান, ওমরের মতো ঘুরে ঘুরে কার ঘরে আজকে খাবার নাই, আমরা তাদের কাছে গিয়ে তাদের ঘরে গিয়ে কিছুটা খাবার দিয়ে আসি, যে নেন মা, বুড়িমা আপনি আজকে একটু খান, নেন বাবা আপনি একটু খান, আপনি আজকে একটু এই জিনিস খেলে ভালো খান। আমরা কিন্তু ভালো কাজ করি। তো আস্তে আস্তে যদি আমরা এই খারাপ কাজকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে ভালো কাজ করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা যদি চান, আমরা পিছনে যে গুনাহগুলো করছি, আমাদের দ্বারা বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, হয়তো আল্লাহ তাআলা এর বদলে আমার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাকে হয়তো আল্লাহ তাআলা নেক দান করবে। সুতরাং আমরা আজকের অনুষ্ঠান, যেটা আমরা অনুষ্ঠান মনে করি, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম এটাকে কখনোই পক্ষপাতিত্ব করে না। ইসলাম এর থেকে মানুষকে দূরে থাকতে বলে। এই ধরনের অনুষ্ঠান ইসলামে হারাম হিসেবে গণিত কাজ। আসুন আমরা বেশি থেকে বেশি এই দিনে ইবাদত করি, নফল নামাজ পড়ি, সাদকা করি এবং আল্লাহর কাছ থেকে তওবা করি। নিজে এর থেকে বিরত থাকি এবং অপর ভাইদেরকেও এর থেকে বিরত থাকার জন্য আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক
জি। কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না হুজুর, কথা আসতেছে না। জি 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 এখন আমি এতক্ষণ আওয়াজ শুনতে পাই নাই। জি এখন শুনতেছি। জি হুজুর, মানে বিষয়টা হচ্ছে মাউট করা ছিল যে, এই জন্য মনে হয় কথা। আচ্ছা হুজুর, বিষয়টা আমি আমরা এখন শেষ করতে যাচ্ছি। আপনার সংক্ষেপে অনুমতি আমাদেরকে শোনালে ইনশাল্লাহ আমরা শেষ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলোচনা শেষ পর্যায়ে সবার কাছে যে রিকোয়েস্টটা একটু আগে আমি আবার করলাম যে আমরা যেন সংযমী হই, মিতব্যয়ী হই এবং ইসলাম যাকে সমর্থন করে না এমন কোন আমরা কাজ না করি। আমরা যেন কোরআনের অনুযায়ী চলতে পারি, হাদিসের রাসূল অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করব এবং যত ধরনের গর্হিত কাজ আছে বিশেষ করে 31st নাইটের মতো যে গুনাহের কাজ, হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কাজ, এগুলো যেন আমরা করব না কেউই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার এবং বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, উলামা টিভি একটি ইসলামিক চ্যানেল। এই চ্যানেলের কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা। এখন আপনারা যদি সতর্ক হন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে উভয় জাহানের সফলতা দান করবেন। আমাদের হুজুরের গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করার কারণে, এটা নষ্ট না, আসলে বিষয়টা হচ্ছে মানুষকে সতর্ক করা। আমরা সবাই দিনের দায়ী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসের ভিত্তিতে আমরা সবাই আমাদের বাণীগুলো পৌঁছিয়ে দিতেছি। আমরা যদি আমাদের জীবনকে গড়তে পারি ইনশাআল্লাহ, ইসলাম মোতাবেক যদি গড়তে পারি, তাহলে এই সমাজটা আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে, হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করুন। এই বলে আজকের লাইভটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।